ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড। বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এখন ফেকার সেটগুলো নিয়ে আলোচনা করব আলিমের। তো দেখো, আমি যদিও ফেকা একটি অভিজ্ঞ শিক্ষক দ্বারা সমাধান করে নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও বেশি বেশি করে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, প্রথম প্রশ্ন, রমজান মাসে রোজা ফরজ। 1-2, ভারতের মেকাত বলা হয় ইয়ালামলামকে। তারপরে সাফা মারোয়া হলো পাহাড়। রোজা নিষিদ্ধ দিন হলো 5 দিন। হজ শব্দের অর্থ ইচ্ছা করা। 1-6 হজে ইফরাদ উত্তম, হযরত শাফির নিকট থেকে। আর তারপর হচ্ছে রোজা হলো 2 প্রকার। 1-8 হিবা শব্দের অর্থ হলো দান করা। হিবা শব্দের অর্থ দান করা একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে ইত্তিফাক এর শাব্দিক অর্থ হলো অবস্থান। ইত্তেফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান। আসবো আমরা 2 দাগের ভুল এবং সঠিক। প্রথমটাই হিবার রুকুন 2টি, এটি সঠিক। 2-7 রোজা 2 প্রকার, আমরা আগেই দেখলাম, এটিও সঠিক। হজ 4 প্রকার, এটি ভুল। তারপরে ইত্তিকাফ করা মুস্তাহাব, এটা হচ্ছে সঠিক। তারপরে 2-10 হজের ফরজ 3টি, এটিও সঠিক। এটি গেল প্রথম সেট নাম্বার 1। এবার আসবো আমরা সেট নাম্বার 2। ছোয়ানিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ফাজিল, তার সেট আছে। সেট নাম্বার 2 এর প্রথম প্রশ্ন, অস্থাবর সম্পত্তি করা হলো নাজায়েজ। নাজায়েজ। 1-2 রমজানের শেষ 10 দিন ইত্তেকাফ করা। এর উত্তর হবে ক। 1-3 রোজা নিষিদ্ধ, এর উত্তর হচ্ছে ঘ। 1-4 হানাফিদের নিকট সর্বোত্তম হজ, গ। 1-4 উত্তর গ। তারপর হচ্ছে ইত্তেকাফ কয় প্রকার? 1-5 গ। 1-6 উত্তর হচ্ছে, এটি হচ্ছে গ। তাওয়াফের প্রকার, মানে কয় প্রকার তাওয়াফ? সাফা মারোয়া সাই করা কি? 1-7 ক। 1-8 উত্তর হবে ঘ। 1-8 উত্তর হবে ঘ। আসবো আমরা সত্য মিথ্যা, মানে সঠিক এবং ভুল। 3-1 ওয়াকফ 3 প্রকার, এটি মিথ্যা। ওয়াকফ 3 প্রকার, এটি মিথ্যা, এটা ভুল অর্থাৎ মিথ্যা। তারপর হচ্ছে রোজার কাফারা হলো ধারাবাহিকভাবে 60টি রোজা রাখা, এটি সত্য। তারপর হচ্ছে ইমাম আবু হানিফার নিকট তামাত্তু হজটির উত্তম, এটিও ভুল। তারপরে এটি 3টি আরকানে হজ 3টি, এটি সত্য। হজের শব্দগত অর্থ হলো বেড়াতে যাওয়া, এটি ভুল। আমরা এখানে দেখেছি হজের শব্দগত অর্থ হচ্ছে ইচ্ছা করা বা ইচ্ছা প্রকাশ। গেল সেট নাম্বার 2। আসবো আমরা সেট নাম্বার 3। সেট নাম্বার 3 প্রথম প্রশ্ন, প্রোগ্রাম VMBU সিনিয়র মাদ্রাসা। প্রথম, রমজানের রোজা, এটা হবে ফরজ, গ। রমজানের রোজা ফরজ। নেক্সট আসবো আমরা এই শব্দের অর্থ। 1-2 অর্থ অন্যকে দেওয়া, ঘ। এহরাম বাঁধার সময় গোসল করা সুন্নাত, ক। 1-4 তালবিয়াহ শব্দের অর্থ হাজির হওয়া, ক। তারপর হচ্ছে হেবা রকুন হলো 2টি, ক। 1-6 এতেকাফ হলো 3 প্রকার, ক। 1-7 এর অর্থ হচ্ছে দান করা। 1-8 হজের ফরজ 3টি, খ। এটি রিপিট কোশ্চেন। আসবো এখানে
দুইয়ের দুইয়ে 2.2 সত্য মিথ্যার এখানে 2.2-এ ক এবং ক্ষয় স্তম্ভের মেলানো রয়েছে। আমরা ক এবং ক্ষয় স্তম্ভ মেলানোটা দেখে নেব। মানাতের ইতেকাফ আদায় করা 2 ওয়াজিব। মদিনাবাসীদের মেকাত ছিল জুল হুলাইফা এবং রোজা হচ্ছে বিরত থাকা, রোজা শব্দ অর্থ বিরত থাকা। এটা হচ্ছে ক এবং ক্ষয় স্তম্ভের মিল। 2.2 দুইয়ের দুই 190 পেজ। আসবো সত্য মিথ্যা বা ঠিক এবং ভুল। 2.4.1 অবস্থান স্বীকার করা অবৈধ, এটা সত্য, অবস্থায় স্বীকার করা অবৈধ। তারপর আটা চিবানোর কারণে সাওম বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট হয় না, এটি মিথ্যা বা ভুল। তারপর হচ্ছে ইজাব ও কবুল দ্বারা হিবা শুদ্ধ হয়, এটিও সত্য। এর পরের সেট পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা। পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসার ফেকার প্রশ্ন ছিল আমাদের। সকল নফল সাওয়ামের নিয়ম করা বৈধ দ্বীপ্রহরের পূর্বে। তারপর হচ্ছে হজের ফরজ, এটা বারবার আসছে। হজের ফরজ 3টি। 1-3 1.3 মক্কা শরীফে গিয়ে সর্বপ্রথম যে তাওয়াফ করতে হয় তাকে বলা হয় তাওয়াফে কদম, এটিও 3-3। মাদিনাবাসীদের মেকাত, এটা রিপিট প্রশ্ন। জুল হুলাইফা 3 দাগ হিবা সব শুদ্ধ হয় প্রস্তাব ও গ্রহণ দ্বারা, এটিও 3। তারপরে হচ্ছে 1.6 মুজদালেফা অবস্থান করা ওয়াজিব 4-এর। 1-7 শুধু বলার মাধ্যমে ওয়াকাফকারীর মালিকানা দূর হয়ে যায়, এটি হচ্ছে ইমাম আবু ইউসুফের মত। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, এটিও রিপিট প্রশ্ন। এবার আসবো আমরা ক এবং ক্ষয় স্তম্ভের মিল। 2-এর 2 ইয়াউমুন নাহার 10ই জিলহজ। হাদিস সব 3 প্রকার। মসজিদে নামেরা আরাফাতে অবস্থিত। আসবো সত্য এবং মিথ্যা অর্থাৎ ঠিক ভুল। সাওয়াম 3 প্রকার, এটি ভুল। রমজানের শেষে ইতিকাফ করা নফল, এটিও ভুল। ভারতের মিকাফ হচ্ছে জুলফা, এটিও ভুল। এবারে আমরা পরের সেটে আসব। সাতুলি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। 1-1 রমজান মাসে রোজা ক ফরজ, এটি বারবার আসছে, আমি মার্কিং করে দিলাম। এই শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। 1-2 1-3 এটি হলো 3 প্রকার। 1-4 হেবা পূর্ণতা লাভ করে হস্তগত দ্বারা। 1-5 ভারতীয়দের মেকাত হচ্ছে এটি হবে জুল হুলাইফা। তারপরে 1-6 মক্কা শরীফে গিয়ে সর্বপ্রথম যে তাওয়াফ করতে হয় তা তাওয়াফে কদম বলা হয়, এটিও রিপিট প্রশ্ন। 1-7 এর অর্থ শব্দগত অর্থ হচ্ছে আটক করা। 1-8 হচ্ছে হাদিস 3 প্রকার। আসবো আমরা ক এবং ক্ষয় স্তম্ভ 2.2 মাদিনাবাসীদের মেকাত হচ্ছে জুল হুলাইফা। একটি প্রশ্ন ভুল হচ্ছে, এখানে জুল হুলাইফা হচ্ছে মদিনাবাসীদের, সুতরাং কারনুল মানাজিল হচ্ছে ভারতীয়দের মেকাত। মদিনাবাসীদের মেকাত হচ্ছে জুল হুলাইফা। ক এবং খ জুল হুলাইফা 2। হিবার রকন 2টি, এটি 8ই জিলহজ। আসবো আমরা 2-4 2টি আছে সত্য মিথ্যা। তাওয়াফে জিয়ারাত ওয়াজিব, এটি মিথ্যা। তারপর হচ্ছে এহরাম অবস্থায় স্বীকার করা জায়েজ নয়, এটি সত্য। এই গেল আমাদের
ফেকার যে কটি সেট ছিল আমরা সমাধান করে দিলাম। হাদিসের সেটগুলি আজকে সন্ধ্যায় হাদিসের সেটগুলি সমাধান করে দেব এবং আগামীকাল ইংলিশ এবং ম্যাথের সমাধানগুলো দিয়ে দেব। এই পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তাতে আমার ভিডিও বানাতে উৎসাহিত হই আমি। এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।